আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজ থেকে আমরা ক্যাপকাটের বস এই কোর্সটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা দেখব যে ক্যাপকাটের ইউআই বা ইউজার ইন্টারফেসটি কেমন হয় এবং আমরা কোনগুলো ব্যবহার করব এবং কোনগুলো এড়িয়ে যাব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমবার ক্যাপকাট ওপেন করে থাকলে কিছু পারমিশন চাইবে, জাস্ট এগুলো দিয়ে দিন। এরপরে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে কোত্থেকে আপনি ক্যাপকাট সম্পর্কে শুনেছেন। তো এই ক্ষেত্রে আমরা যা ইচ্ছা তা সিলেক্ট করে চলতে পারি, আবার উপরের দিকে স্কিপ এই অংশটাতেও ক্লিক করতে পারি। আমি স্কিপ করে দিলাম। তো ঠিক এমন একটি স্ক্রিন আসবে যদি প্রথমবার ওপেন করেন, অথবা এমন একটি স্ক্রিন আসবে। তো আমরা প্রত্যেকটি দেখব যে কোথায় কোনটার ব্যবহার। তো একদম নিচে যদি লক্ষ্য করেন তাহলে একটা বটম নেভিগেশন বার দেখা যাবে। এখানে মোট 5টি আইকন রয়েছে। তো এর প্রত্যেকটা আমরা এক এক করে দেখছি। প্রথমটি হচ্ছে এডিট। এটা হচ্ছে ক্যাপকাটের একদম হোম পেজ, অর্থাৎ এখান থেকেই সব কিছু পরিচালিত হয় এবং আমরা মূলত এটাই ব্যবহার করব। বাদবাকি কোনোটার তেমন কোনো প্রয়োজন নেই, কারণ এখান থেকেই এডিট করা যায়, এখান থেকে প্রজেক্ট তৈরি করতে হয়, এক্সপোর্ট করতে হয়, সব কিছু অলমোস্ট এখান থেকেই হয়। তো এখান এই পেজটাতে একদম উপরে দেখতে পাবেন প্রো কাট লেখা আছে। এটা প্রিমিয়াম ভার্সন বলে তাই এরকম লেখা আছে। এরপরে এই অংশটাতে একটা টুল বার রয়েছে। এখানে টুলগুলো দেখা যাবে যে ক্যাপকাট দিয়ে আমরা কি কি করতে পারি। যেমন আর ডান পাশে এক্সপ্যান্ড নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলে সবগুলো টুল দেখা যাবে। তো আমরা এক এক করে পরিচিত হই। রিমুভ ব্যাকগ্রাউন্ড এবং ফটো এডিটর, এই দুইটা দিয়ে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড যদি থাকে সেটা রিমুভ করা যাবে এবং টুকটাক এডিট করা যাবে, যেগুলো আমরা ভিডিওতে ব্যবহার করতে পারি। এরপরে যে অপশানগুলো রয়েছে অটো কাট, প্রোডাক্টস, ফটোস, এআই পোস্টার, স্মার্ট ভ্লগ, এআই মডেল, এইগুলো আমরা ব্যবহার করতে পারবো না। এগুলো একদম সার্ভার থেকে আসে, ফলে একদম জেনুইন প্রিমিয়াম সাবস্ক্রিপশন না থাকলে হবে না এবং ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এটার প্রয়োজনও নেই। এরপরে কলেজ, ক্যাপচার, ক্যামেরা, এগুলো ফটো রিলেটেড। এখান থেকে ক্যামেরা এবং ক্যাপচার এই দুইটা আপনি যদি এখান থেকে কোনো ছবি তুলতে চান বা ভিডিও করতে চান, অর্থাৎ ক্যাপকাটের নিজস্ব ক্যামেরা দিয়ে, তখন সেটা করতে পারেন। রিটাচ, এটাও ফটো এডিটর, এআই ফটো এডিটর, যেটা আমরা ব্যবহার করতে পারছি না। অটো ক্যাপশনস, এটা দিয়ে আপনার ভিডিওতে লেখা চলে আসবে, কিন্তু বাংলা ভাষায় এখনও অটো ক্যাপশন সাপোর্ট করে না। যদি ইংরেজিতে আপনার ভিডিও হয় সেক্ষেত্রে আপনি অটো ক্যাপশন ব্যবহার করতে পারেন। এটা খুব চমৎকার একটা জিনিস। এরপরে রয়েছে টেলিপ্রম্পটার। এটাও বেশ কার্যকরী একটা জিনিস হতে পারে যদি আপনি ভিডিও করার সময় কোনো কিছু দেখে পড়তে চান। আমরা এটা নিয়ে পরে কথা বলবো। এরপরে রয়েছে ইমেজ এনহ্যান্সমেন্ট, এটাও এআই রিলেটেড কাজ। অর্থাৎ এখান থেকে আমরা তেমন কিছুই ব্যবহার করব না, শুধু যদি কখনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে তখন প্রথম দুইটা দিয়ে, এবং এই টেলিপ্রম্পটার আর ক্যামেরা এইগুলো ব্যবহার করতে পারি, তবে সচরাচর ব্যবহার হবে না। অর্থাৎ এই টুলগুলো দেখে ভয়ের কিচ্ছু নেই, এগুলো আমরা স্কিপ করে যেতে পারি। এরপরে রয়েছে নিউ প্রজেক্ট। এখান থেকে আমরা নতুন প্রজেক্ট নিতে পারি এবং নিচে রয়েছে প্রজেক্ট প্যানেল। এখানে আমরা যেই প্রজেক্টগুলো নিয়ে কাজ করেছি সেগুলো দেখাবে। আচ্ছা, এই ছিল হোম পেজ এবং এগুলো শিখলেই আমাদের হয়ে যাবে। এরপরে আমরা নতুন প্রজেক্ট কী করে তৈরি করতে হয় সেটা দেখব। তার আগে আর কি কি আছে দেখি। নিচের দিকে যদি লক্ষ্য করেন ডিসকভার নামে একটি অপশন রয়েছে। এখানে অলরেডি কিছু ভিডিও এডিট করে দেওয়া আছে, যেগুলো আমরা সরাসরি ওই এডিটিংটাই ব্যবহার করতে পারি, ওই জাতীয় ফিল্টারই ব্যবহার করতে পারি। পরেও আমরা এটা দেখব। এরপরে রয়েছে এআই ল্যাব। এআই ল্যাব আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এটা সার্ভার থেকে আসে। আপনার যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া থাকে তখন সেটা কাজ করবে, আমাদের প্রয়োজন নেই। এরপরে রয়েছে ইনবক্স। এখানে ক্যাপকাট থেকে কোনো নোটিফিকেশন আসলে সেটা দেখাবে, এটারও কোনো প্রয়োজন নেই। এরপরে রয়েছে মি, এখানে আপনার অ্যাকাউন্ট থাকলে লগ ইন করতে পারেন। অর্থাৎ প্রথমটা বাদে বাদ বাকি কোনোটাই আমাদের ব্যবহার হচ্ছে না, এবং প্রথমটা থেকে আমরা একটা নতুন প্রজেক্ট নিতে পারে তখন কাজ শুরু করতে পারবো। আগামী ক্লাসে আমরা দেখব যে কিভাবে নতুন প্রজেক্ট তৈরি করতে হয় এবং এডিটিং শুরু করব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।